প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি বি1 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের বাছাই করা কিছু প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো তোমাদের প্রিভিয়াস পরীক্ষাগুলো কেমন গেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের এডুকেশনের এসইসি বি1, এসইসি বি2 কীরকম পরীক্ষা গেছে তোমরা অবশ্যই জানাবে। আমাকে অনেকেই জানিয়েছে তাদের পরীক্ষা খুব ভালো গেছে, প্রত্যেকটা প্রশ্নই প্রায় কমন এসছে এবং উত্তরও তারা টাইমের মধ্যে কমপ্লিট করে আসতে পেরেছে। তো চলো আমরা দেখে নেব আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো দেখো, প্রথম প্রশ্ন, মানবাধিকার রক্ষায় ও প্রচারে জাতিসংঘের দায়িত্ব আলোচনা করো। ভারতে মানবাধিকার রক্ষায় সংবাদ মাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো। বর্তমানকালে মানবাধিকার শিক্ষার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। ভারতে মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে ঘোষিত বিভিন্ন অধিকারসমূহ আলোচনা করো। এর সাথে প্রশ্ন রয়েছে মানবাধিকার সংরক্ষণ আইন 1993 এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে ভালো করে পড়বে, আমি বেশি প্রশ্ন রাখিনি। 10 নম্বরের প্রশ্ন আমি খুবই কম রেখেছি প্রথম থেকেই, তবুও তার মধ্যে আমি বাছাই করা প্রশ্নগুলো একটু স্টার করে দিচ্ছি যাতে এগুলোকে একটু ভালো করে রিভাইজ করে যেতে পারো, ঠিক আছে? তো এই 4টে স্টার করা প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে প্রথমেই, ঠিক আছে? যেগুলো স্টার রয়েছে 4টি প্রশ্ন এখানে স্টার দেখতে পাচ্ছ। এরপর যে প্রশ্নটি তোমাদের একটু পড়তে হবে ভালো করে, মানবাধিকার বলতে কী বোঝো? জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতে মানবাধিকার সুরক্ষায় অসরকারি সংস্থা এনজিওর ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ বলতে কী বোঝায়? মানবিক মূল্যবোধ হিসাবে সাম্য ও ন্যায় বিচারের গুরুত্ব আলোচনা করো। তারপর রয়েছে অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করো। মানবাধিকারের ঐতিহাসিক পটভূমিকা জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করো। টোটাল এখানে 11টা প্রশ্ন রেখেছি, তবে প্রথম যে 8টি প্রশ্ন রয়েছে, এই প্রথম 8টি প্রশ্ন যাদের করা হয়ে গিয়েছে তারা নিশ্চিন্ত থাকবে, তোমরা খুব ভালো পরীক্ষা দিতে চলেছো। এবং যারা 11টি প্রশ্নই করে নিয়েছে অত্যন্ত ভালো, তাদেরকে বলবো এই স্টার মার্ক প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা রিভাইজ করে নিতে, এবং যাদের এখনও কিছুই হয়নি পড়া তাদেরকে বলবো শুধু স্টার মার্ক প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে নিও, ঠিক আছে? তো 10 নম্বরের প্রশ্ন, আমাদের এই প্রশ্নগুলো ভালো করে করতে হবে। এর সাথে আমাদের 5 নম্বরের প্রশ্ন আছে। তো 5 নম্বরের প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বো ভালো করে চলো আমরা একটু দেখে নিই। দেখো, 5 নম্বরের প্রশ্নের জন্য আরেকটি প্রশ্ন রয়েছে এখানে। তো 5 নম্বরের প্রশ্ন, মানবাধিকারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, মানবাধিকারের বৈশিষ্ট্য সমূহ, মানবাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের উদ্দেশ্য ও নীতিগুলি বর্ণনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এই 4টি প্রশ্ন ভালো করে পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এই 4টি প্রশ্ন ভালো করে তোমরা করে নিলে আশা করি তোমরা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান। এই প্রশ্ন আমি বেশি দিইনি, যে কটি প্রশ্ন দিয়েছি এগুলো একটু ভালো করে নিতে পারলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।